শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে প্রত্যেক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের স্বাগত। তা আজকে তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো যে শিক্ষাবিজ্ঞান থেকে যে সমস্ত প্রশ্ন এবছর 2024-এ ফাইনাল পরীক্ষায় আসছে, তা সেই প্রশ্নগুলো তোমরা আগের থেকেই পড়ে রাখো এবং এখান থেকে কিন্তু তোমরা 100% কমন পাবে। তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের প্রশ্নগুলো কিন্তু গ্রুপ ওয়াইজ আসবে। এ বি সি ডি, এ এবং বি গ্রুপ থেকে মান 8-এর প্রশ্ন আসবে এবং সি এবং ডি গ্রুপ থেকে মান 4-এর প্রশ্ন আসবে। তা সেইভাবেই আমি তোমাদেরকে সাজেশনটি দেখিয়ে দেবো এবং তোমরা দেখে নাও যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। তার আগে তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশনে বেল আইকনটিকে অন করে দিও এরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশনটি পেতে। তাহলে দেখে নাও যে সমস্ত প্রশ্ন তোমাদের পড়তে হবে। তাহলে দেখে নাও যে সমস্ত প্রশ্ন তোমাদের এবছর 2024-এ ফাইনালে আসতে চলেছে। প্রথম অধ্যায় শিখন থেকে তোমাদের প্রথম প্রশ্ন, আগ্রহের সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, মনোযোগ বলতে কী বোঝো, শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকার মূল্যায়ন করো। 3 নম্বর প্রশ্ন, ক্ষমতা কাকে বলে, থার্স্টনের বহু উপাদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, বুদ্ধির সংজ্ঞা দাও, সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্যগুলি লেখো। দ্বিতীয় অধ্যায় অর্থাৎ শিখন কৌশল থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, তা শিখন কৌশল হিসাবে স্কিনার বক্স কি, সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। শিক্ষাক্ষেত্রে 2 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো, অপানুবর্তন কাকে বলে। 3 নম্বর প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন করো। তাহলে 4 নম্বর প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখন কি, শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্য বা গুরুত্ব আলোচনা করো। তাহলে এই হলো তোমাদের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেগুলো বলে দিলাম। তারপরে দেখো তৃতীয় অধ্যায় থেকে 2টো প্রশ্ন পড়তে হবে না, একটা গড়, মধ্যমমান বা কল্পিত গড়, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের সংজ্ঞা দাও, অথবা মিন মিডিয়ান মোড নির্ণয়ের অঙ্ক প্র্যাকটিস করো। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো অর থাকবে, তোমরা যেটা খুশি সেটা করতে পারো। তাহলে এই গ্রুপ এ অর্থাৎ প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এই গ্রুপ এ থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম। এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গ্রুপ বি থেকে মোট 3টি প্রশ্ন আসবে, যে কোনো 2টো তোমাদের লিখতে হবে। তা প্রথম চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নটা আসবে, সমসুযোগ কাকে বলে, শিক্ষায় সমসুযোগ ধারণাটি ব্যাখ্যা করো, একটাই পড়বে, পেয়ে যাবে। পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি, এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে আলোচনা করো, অথবা দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্যগুলি লেখো। ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, না একটাই প্রশ্ন পড়বে, মুদালিয়ার শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী, এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি ব্যাখ্যা করো। সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে, না কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যগুলি আলোচনা করো। 2 নম্বর হচ্ছে মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, কারিগরি শিক্ষা কাকে বলে, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নিরূপণ করো। 2+6। অষ্টম অধ্যায় থেকে যে প্রশ্নটা পড়বে, জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল সুপারিশগুলি আলোচনা করো। তাহলে অষ্টম অধ্যায় থেকে তোমাদের অর্থাৎ গ্রুপ বি থেকে যে প্রশ্নগুলো তোমাদের আসতে পারে অর্থাৎ সেইগুলো দিয়ে দিলাম। মোট 3টি প্রশ্ন আসবে, যে কোনো 2টো তোমাদের লিখতে হবে। তো তোমরা প্রত্যেকটা অধ্যায় থেকেই কিন্তু এইভাবে প্রশ্নগুলো পড়ে রেখো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। তারপরে দেখো গ্রুপ সি থেকে মোট 2টো প্রশ্ন আসবে, তোমাদের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। তাই এখানে যে কোনো একটি অধ্যায় অর্থাৎ নবম অথবা দশম যে কোনো একটা অধ্যায় তোমরা যদি পড়ো তাহলেই তোমাদের কমন পেয়ে যাবে। তাহলে
বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো? নবম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো, বয়স্ক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, মূক ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কি কি? 10ম অধ্যায় থেকে যে প্রশ্নটা পড়বে না, সর্বশিক্ষা মিশন কি? সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ সরকার গৃহীত 2টি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি মূল উদ্দেশ্য লেখো। তাহলে গ্রুপ সি এই নবম এবং 10ম অধ্যায় থেকে দুটো থেকেই প্রশ্ন আসবে। যে কোনো একটি অধ্যায় তোমরা যদি ভালো করে পড়ো তাহলে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। তারপরে দেখো গ্রুপ ডি, এখান থেকেও দুটো প্রশ্ন আসবে, তা যে কোনো একটি তোমাদের লিখতে হবে। তাই একটা অধ্যায় ভালো করে পড়ো, হয় একাদশ নয় দ্বাদশ, এই দুটো অধ্যায়ের মধ্যে যে কোনো একটি অধ্যায়ের বড় প্রশ্ন ভালো করে পড়ো। তা প্রথম প্রশ্ন, শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা। কিভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব? 2 নম্বর প্রশ্ন, জ্ঞান অর্জনের শিক্ষা উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, কর্মের জন্য শিক্ষা এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। দ্বাদশ অধ্যায় থেকে যে দুটো প্রশ্ন পড়বে, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি লেখো। 2 নম্বর, কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলি লেখো। তাহলে একাদশ এবং দ্বাদশ এই দুটো অধ্যায় থেকেই প্রশ্ন আসবে, কিন্তু তোমাদের একটা লিখতে হবে। তাই তোমরা দুটো অধ্যায় পড়তে যেও না, যে কোনো একটি অধ্যায় ভালো করে পড়ো, কেননা এখানে প্রশ্নের অথবা থাকবে। তাই তোমরা যে কোনো একটি অধ্যায় ভালো করে পড়ো। তাহলে এখানে যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম, এই প্রশ্নগুলো যদি তোমরা বাড়িতে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই 2024 ফাইনালে কমন পাবে। এই প্রশ্নগুলির একটি উদ্দেশ্য হলো, তোমরা এতদিন ধরে যে প্রশ্নগুলো পড়ে এসেছো তা সেই প্রশ্নগুলো একবার এখান থেকে তোমরা মিলিয়ে নাও যে তোমরা আদৌ এই প্রশ্নগুলো পড়েছো কিনা। যদি না পড়ে থাকো তাহলে কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে রাখো, কেননা এইগুলোর মধ্যে থেকে কিন্তু তোমরা প্রশ্ন পাবে। দেখো, প্রশ্ন কিন্তু তোমাদের অ্যাজ ইট ইজ এরকমই যে আসবে তার কিন্তু কোনো মানে নেই। তাই তোমাদের এই প্রশ্নগুলো ভালো করে তো পড়তেই হবে, পাশাপাশি তোমরা একটা জিনিস চিন্তা করে দেখো, তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তা প্রশ্ন কিন্তু তোমাদের ঘুরিয়ে আসবে। তাই ঘুরিয়ে যেভাবেই আসুক না কেন, প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকেই পাবে। তাই বলছি যে এখানে যে প্রশ্নগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, বারে বারে পড়ে নাও, কেননা সময় বেশি নেই। তা এই প্রশ্নগুলো যদি তোমাদের পড়া থাকে, প্রশ্ন ঘুরিয়ে আসলেও কিন্তু তোমরা অবশ্যই লিখতে পারবে। আবার কিছু কিছু প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়েও যেতে পারো। তা 100% কমন আমি বলবো না, কেননা এটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তাই 100% কমনের আশা তোমরা কোনো ভিডিও দেখেই করো না, যে যত বড়ই চ্যালেঞ্জ দিক না কেন উচ্চ মাধ্যমিকে কিন্তু 100% কমনের আশা করো না। তাই তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমরা এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই পাবে। তাই প্রত্যেককেই বললাম যে এই প্রশ্নগুলো পড়ো, পরীক্ষা তোমরা ভালো দিতে পারবে, তোমাদের পরীক্ষার নম্বরও ভালো উঠবে। তো প্রত্যেকেই ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।